এখানে আনলে কেন? আমাদের সঙ্গে এসো। এটা এটা মধ্যম গর্ত, আমাকে এখানে এনেছো কেন? বলছি তো আমার সঙ্গে এসো। চলো। মা, কেমন আছিস মা? আমি ভালো আছি। আমরা তো ভেবেছিলাম তোর সঙ্গে আর কোনোদিন দেখাই হবে না। বাবা, বাবার কি হয়েছে? বাবা, তোমার শরীর খারাপ? তুই চলে এসেছিস তো, এবার সুস্থ হয়ে যাব। বাবা তো দেখছি জ্বর হয়েছে। মা, কি করে হলো? কিচ্ছু হয়নি। জায়গা বদলেছে, জল হাওয়া বদলেছে, তাই জন্য একটু ঠিক হয়ে যাবে। দেখ চন্দ্রকান্তা, ধীরের এই বন্ধু মেঘ সব ব্যবস্থা করে দিয়েছে, খাওয়া দাওয়া, থাকার, সব কিছুর। তোমরা দাঁড়িয়ে কেন? আমি তোমাদের বসার বন্দোবস্ত করছি। রানীমা, আমি এক্ষুনি নিজে চোখে দেখলাম ধীর চন্দ্রকান্তাকে নিয়ে এক্ষুনি কোথায় চলে গেল। ধীর ধীর ধীর, চন্দ্রকান্তাকে আবার কোথায় নিয়ে গেল? আর কেন? রানীমা, আমি আপনাকে বলেছিলাম না যে ধীর চন্দ্রকান্তার বাবা মাকে মধ্যমগড়ে লুকিয়ে রেখেছে। আমার তো মনে হচ্ছে হয়তো ধীর ওকে ওর বাবা মার সঙ্গে দেখা করানোর জন্যই নিয়ে গেছে। ইরাবতী, তোর এই দাসী তোর মাথার উপর উঠে নাচছে কেন? দীর্ঘজীবী হ। ভজামা, আমি তো শুধু ব্যাস, অনেক হয়েছে। যাও এখান থেকে, গিয়ে আগে রানীমার সাথে কি করে কথা বলতে হয় সেটা শিখে এসো, না হলে আমায় তোমায় শেখানোর দায়িত্ব নিতে হবে দাসী। ঠিক আছে। দাসী, এবার এই দাসী তার আসল রূপটা দেখাবে, দেখে নেবেন। ভদ্রমা চম্পা একদম ঠিক বলছে। ধীর চন্দ্রকান্তাকে মা বাবার কাছে নিয়ে গেছে। এবার কি করব? সেটা আমি জানি ইরাবতী, কিন্তু আজ একটা কথা তুইও শিখে নে। কখনো তোর কোনো দাসীকে এটা কোনোভাবে জানতে দিবি না যে তুই কোনো খবর জানিস না। এমন ভান করবি যেন তোর নজর সব দিকে আছে। আচ্ছা, কিন্তু চন্দ্রকান্তা ওখানে মা বাবার কাছে, আর আপনি তো বলেছিলেন যে পূর্ণিমার 2টো প্রহর এখনো বাকি, তার মধ্যে অর্ধেক প্রহর পেরিয়ে গেছে। এখনো একটা প্রহর বাকি আছে। রানীমা, রানীমা, ক্ষমা করবেন, অনুমতি ছাড়াই ঢুকে পড়েছি। রাজ দরবারে ভয়ঙ্কর বিপদ হয়েছে। আবার কি বিপদ হলো? এই না না বাবা। বাবা, আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। তোমার এত শরীর খারাপ হয়েছে আর আমাকে একবারও খবর দিলে না। তুমিও আমাকে কিছু জানালে না। তুমি জানতে যে বাবা মা এখানেই আছে। কবে থেকে অসুস্থ বাবা? না মা, স্বামীর সঙ্গে এভাবে কথা বলতে নেই। বাবা, তুমি উঠো না, তোমার শরীর খারাপ। আরে আমি সুস্থ হয়ে গেছি, তুই এসে গেছিস। দেখ, আমি সুস্থ হয়ে গেছি। হঠাৎ কি করে? মায়া শক্তি, তোর হাতে মায়া শক্তি আছে যে, তার জন্য আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। বাবা ধীর, তুমি আমাদের এখানে প্রথমবার এলে, তোমায় আজকে এখানে খেতে হবে কিন্তু। চল মা, আমার সাথে চল।
বাবা কোথায় যাচ্ছ? চন্দ্রকান্তা, তোর আর ধীরের মধ্যে সবকিছু ঠিক আছে তো? তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে তোদের দুজনের মধ্যে ঝামেলা চলছে। দেখ মা, ধীর খুব ভালো মানুষ, আমাদের কত খেয়াল রাখে। দুই রাজ্যের শত্রুতার কথা ভুলে যা মা। তুই নিজের ঘর সংসার সামলা। ও নিজের কর্তব্য পালন করছে, তুই তোর কর্তব্য পালন কর। হ্যাঁ মা, এবার সময় এসে গেছে ধীরকে নিজের মনের কথা বলার। চন্দ্রকান্তা, আমাদের এই মুহূর্তে রাজমহলে ফিরে যেতে হবে। কেন, কি হয়েছে? তা আমি বলতে পারবো না, ওখানে গেলেই জানতে পারা যাবে। কিন্তু হ্যাঁ, কিছু তো একটা নিশ্চয়ই ঘটেছে। মা তুই যা, তুই আমাদের কথা ভাবিস না। আমি আর বাবা ভালোই থাকবো। আর শোন, আজ থেকে শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি, আর শাশুড়ি মা হলো আপন মা। আমি খুব তাড়াতাড়ি ফিরবো মা, তোমরা দুজনে ভালো থেকো। আর আমি যখন ফিরে আসবো তোমার মুখে এই হাসি দেখতে চাই। যা। চলো। ভদ্র আমাকে ধীরের প্রণাম। মা, তুমি আমাদের হঠাৎ করে ডেকে পাঠালে কেন? মা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। সে কথার উত্তর তো তোমাকে দিতে হবে ধীর। এই মেয়েটা যা যা বলছে সেসব কি সত্যি? কোন মেয়ে? তুমি এখানে? তোমার মনে আছে রাজকুমার, যে গয়না নামের কোনো মেয়েকে তুমি চেনো? আমি তো ভাবলাম তুমি রাজকুমারী আসার পর আমাকে ভুলেই যাবে। তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞেস করছি, তুমি মহলে কি করতে এসেছো? ধীর, আস্তে, তা নাহলে আমাদের সন্তান কষ্ট পাবে। সন্তান? কার সন্তান? কোথায় সে? কার সন্তান? এই তো তোমার আর আমার সন্তান। এই কি করলে তুমি ধীর? বিজয়গড়ের মান সম্মানে তুমি এত বড় কলঙ্ক কি করে লাগাতে পারো? আজ তুমি বিজয়গড়কে এত অসম্মানিত করেছো যে একজন মন্ত্রীর মেয়ে এই পূর্ণ সভায় জোর গলায় বলছে যে ওর গর্ভে তোমার সন্তান আছে। মা, তুমি এসব কি বলছো? এ মিথ্যে কথা বলছে। কোনো মেয়ে যদি তোমায় এসে বলে তার গর্ভে আমার সন্তান রয়েছে, তাহলে তুমি তাকে বিশ্বাস করবে? ধীর, আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি গয়না। ভুলে গেছো সেই রাত সূর্যগড়ে যাওয়ার আগে তুমি আমার কাছে এসেছিলে? আমার কিছু মনে নেই। কি করে মনে থাকবে তোমার? তুমি তো নেশা করেছিলে। মেঘ, তোমার তো নিশ্চয়ই মনে আছে সেদিন সূর্যগড়ে যাওয়ার আগে তুমি ধীরকে কিছু বলছিলে, মনে করো? ধীর, চলো, আমাদের সূর্যগড়ে ফিরতে হবে। মেঘ, এখন যাওয়ার সময় নয়, ফুর্তি করার সময়। বলো সবাইকে সেদিন রাতে কি হয়েছিল। চম্পা, তুমি তো সেই রাতে ওখানে ছিলে, তোমার তো সব মনে আছে তাই না? কি কি হয়েছিল আমি তো তোমাকে সব বলেছিলাম তাই না? বলো না চম্পা। হ্যাঁ, তুমি তো বলেছিলে
তারপর তুমি আমাকে কি বলেছিলে? এই যে ধীর আর তোমার মধ্যে আর যা যা হয়েছে আর তা যদি সত্যি হয় তাহলে রানীমা তোমাকে ছাড়বেন না। মর্যাদা ভঙ্গ করার অভিযোগে তোমাকে অবশ্যই শাস্তি দেবেন। হ্যাঁ, সেই রাতে তো মর্যাদা ভঙ্গ হয়েছিল। নাও, এসে গেছি আমি। যা শাস্তি দেওয়ার আমাকে দিয়ে দিন। ভুল আমি করেছি। বলুন, কি শাস্তি দিতে চান আমাকে? তুমি আমার কথা বিশ্বাস করো মা। ওই রাতে কি হয়েছিল সত্যি কিছু মনে নেই আমার। এই মেয়েটা মিথ্যে কথা বলছে। একজন মেয়ে পূর্ণ রাজসভায় মিথ্যে কথা বলতে পারে না রানীমা। রানীমা, এই মেয়েটির গর্ভে আপনার বংশের উত্তরসূরি রয়েছে। নিয়ম অনুযায়ী আপনি একে শাস্তি দিতে পারেন না। রানীমা, এই মহলের নিয়ম অনুযায়ী রাজকুমারের প্রথম সন্তানই বিজয়গড়ের উত্তরাধিকারী হবে। কিন্তু এটাও তো হতে পারে যে বিজয়গড়ের উত্তরাধিকারী এই মেয়েটার গর্ভে আসার আগেই চন্দ্রকান্তার গর্ভে এসেছে। যখন এদের ফুলশয্যাই হয়নি তাহলে সন্তান কি করে আসবে? চম্পা, তুমি মাঝখানে কথা বলো না। প্রহরীরা, নিয়ে যাও একে। তাহলে বিজয়গড়ের নিয়ম অনুযায়ী আমি আর আমার সন্তানকে আমাদের অধিকার পাবো? অধিকার পাওয়া উচিত রানীমা, অধিকার পাওয়া উচিত। পাওয়া উচিত। শান্ত হও। বিজয়গড়ের রানী বিজয়গড়ের নিয়ম ভাঙবে না, তার পালন করবে। যদি ওই মেয়েটার গর্ভে আমার ধীরের অংশ থাকে তাহলে ধীর ওকে অবশ্যই বিয়ে করবে। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, তুমি এভাবে কেঁদো না চন্দ্রকান্তা। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। চন্দ্রকান্তা, ওঠো। তুমি যাও। এটা রাজমহলের ফল, সেই খেতে পায় যে এর যোগ্য। আমার নাম গয়না। আপনার ছেলের মতে আমার মতো কেউ হয় না, তাই জন্যই তো এই মহলে দাঁড়িয়ে আছি। তার মানে এই মহলের যোগ্য, তাই না? আচ্ছা, তাহলে মন্ত্রীর মেয়ে রানী হতে চায়? না 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 না, আপনার মহল আপনার কাছেই থাক বড়। আরে, একটা খাপে দুটো তরোয়াল দেখেছেন কখনো? মানে একটা রাজমহলে দুটো রানী রাজত্ব চালাতে পারে নাকি? পারে না তো। তাহলে একটা কাজ করুন, বিজয়গড়ের উত্তরের দিকে যে মহলটা আছে সেটা আমাকে দিয়ে দিন। আমার ওজনের সমান 10 গুণ সোনা, একটা সুন্দর বিছানা আর প্রচুর অর্থের ভান্ডার, আর তার সাথে দাসীদের আনাগোনা, আর একটুখানি ভালোবাসা আর সম্মান। চুপ! রানী হওয়ার স্বপ্ন দেখিস না? এখনো তো দেখিনি, তবে এখন ভাবছি একটু দেখেই নি। আচ্ছা, মহলে ঢুকতে না ঢুকতেই রূপ বদলে ফেললি? রূপ বদলায়নি রানীমা, ভাগ্য বদলে গেছে।
আর এ হলো আমার ভাগ্যের লাড্ডু। আরে আপনি আমাকে অভিনন্দন জানাবেন না? আমি যে মা হতে চলেছি। কত আনন্দ হবে যখন সবাই আমাকে ভালোবেসে রানী মা বলে ডাকবে। এই মহলে পা রাখার সাথে সাথে রানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিলে। না রূপ আছে না গুণ, তারপরেও রানী মা। স্বপ্নেও কোনোদিন ভাবিস না যে তুই এই মহলের রানী হবি। ইরাবতী, রানী তো তখনই হবে যখন ও মা হবে। এই মহলে আসার পর আজ আমার সত্যি খুব আফসোস হচ্ছে। যদি ওই রাতে ধীর আর আমার মধ্যে সত্যি কিছু হয়ে যেত, আর আমার গর্ভে যদি ধীরের সন্তান জন্ম নিত, তাহলে এই গোটা রাজমহলটা আমার হয়ে যেত। না 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 না, গয়নার আপনার মতো শাশুড়ির প্রয়োজন নেই। বাস শুধু ওইটুকুই দিয়ে দিন যা আপনি দেবে বলেছিলেন। মহল, সোনা, বিছানা, স্বামী নয় অন্য কোথা থেকে খুঁজে নেব। আমি আসছি। আমরা এই মেয়েটাকে মহলে তো নিয়ে এলাম, কিন্তু এবার আমরা কি করব? এবার যা করার চন্দ্রকান্তা করবে। এই তো তোমার আর আমার সন্তান। উমাং, আমি বললাম তো যাও, আমি বললাম তো। একদম ছোবে না আমাকে। তুমি আমার কথা তো শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। যাও এই মেয়েটার কাছে, যে তোমার সন্তানের মা। দেখো সেই রাতে কি হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। হতে পারে মেয়েটা মিথ্যে কথা বলছে। ওর কথা মিথ্যে আমি তখন ভাবতাম যদি তুমি সত্যি বলতে। আমি তোমার ভদ্রতা খুব ভালো করে জানি। আমার সঙ্গে মেশার আগে তুমি কেমন ছিলে তা জানি। হ্যাঁ হ্যাঁ, সে অন্য ধীর ছিল। এটা সত্যি যে আমি আগে অন্যরকম ছিলাম, কিন্তু এখন আমি বদলে গেছি। তুমি আমার কথাটা তো একবার শোনো। তুমি বদলে গেলেই তোমার অতীত বদলে যাবে না। তোমার অতীত তোমার মহলেই রয়েছে, তোমার ভবিষ্যৎকে নিয়ে। ওর গর্ভে তোমার সন্তান, তোমার সঙ্গে ওর বিয়ে হবে, কিন্তু আমার কি হবে? আরে ওর সঙ্গে তো আমার বিয়ে হয়নি, আর আমি মানিও না যে গর্ভবতী। চন্দ্রকান্তা সেই রাতে কি হয়েছিল সত্যি আমার কিছু মনে নেই। তোমার তো কোনোদিনও কিছুই মনে থাকে না। মনে আছে তোমার? কালকে তুমি তোমার বন্ধু মেঘের গায়ে হাত তুলেছিলে, মনে নেই তো? ভুলে গেলেই মিথ্যেটা সত্যি হয়ে যায় না। চলে যাও এখান থেকে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। চন্দ্রকান্তা, আমার কথা তো শোনো। চন্দ্রকান্তা, ভদ্রমা, আপনি যা বলেছিলেন আমি ঠিক তাই করেছি। ওই লোভী আর অসভ্য মেয়েটাকে আমি ধীরের সন্তানের নকল মা বানিয়ে এখানে তো নিয়ে এলাম, কিন্তু এটা জানার পর চন্দ্রকান্তা মৎস্যগড়ের গুহায় ওই ল নিতে কেন যাবে? শুধু শেষ প্রহর বাকি এই শ্রাবণ পূর্ণিমার, কিন্তু জানি না চন্দ্রকান্তা কোথায় গেছে। চন্দ্রকান্তা সেখানেই যাবে যেখানে ওর যাবার কথা।